আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাইনালি আমরা থাইল্যান্ডে চলে এসেছি আপনাদের দোয়ায়। আপনাদেরকে অনেক অনেক অপেক্ষা করিয়েছি, তার জন্য অনেক দুঃখিত। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আজকে দেখাবো যে থাইল্যান্ডের এয়ারপোর্টটা কতটা সুন্দর। আমি যেমনটা চিন্তা করেছি আমার চিন্তাধারার বাইরে যে এত সুন্দর হতে পারে থাইল্যান্ডের এয়ারপোর্ট। এত হাঁটতে হবে জানতাম না। তো অনেকেই অপেক্ষা করছে তাদের গেস্টের জন্য, তাদেরকে রিসিভ করার জন্য। তা আমাদের রিসিভ করার মতো তো কেউ নেই, আমরাই আমাদের উদ্দেশ্যে যাব আর কি। এখন যেহেতু পৌঁছে গিয়েছি, আমাদের এখন ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে লাগেজটা ক্লেম করা। তো লাগেজ ক্লেম করার জন্য আমাদের সেই জায়গাটাই যেতে হবে। আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আর কত হাঁটতে হবে। আগে বলে রাখি, এতটা হাঁটতে হয় নাই। জায়গায় জায়গায় আপনারা এরকম একটা মুভিং ওয়াকওয়ে দিয়েছে, যেটার কারণে আমাদের অনেক অনেক সুবিধা হয়েছে। আমার কেন, সবার জন্যই সুবিধা হয়েছে আর কি। আমি নিজে হ্যাঁ ছাড়ো। আমার মেয়ে তো পুরো ঘুমেই পড়ে যাচ্ছে। বেচারি সারা রাত ঘুমাই নাই, সারা রাতই সে জাগনায় ছিল। যাও একটু শেষমেশে ঘুমিয়েছে, তাও ঘুমটা কমপ্লিট হয় নাই। তার বাবার কোলে একটু পরপরে সে শুয়ে পড়ছে আর কি। আহারে, মনে হচ্ছে অনেক প্লেনই ল্যান্ড করেছে। এত মানুষ দেখেন কিভাবে বসে বসে যাচ্ছে। আমার তো এটা খুবই ভালো লেগেছে। আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে আমাকে এরকম একটা কিনে দাও, আমার মেয়েকেও একটা কিনে দাও। আমরা মা মেয়ে মিলে এরকম করে চুং করে চলে যাই। যাচ্ছি শেষ আর হচ্ছে না। আমি বললাম আর কত যেতে হবে, শেষই হচ্ছে না। আমার হাজবেন্ড বলল এটা অনেকই বড়। তো কি করার, এতটা কষ্ট হয়নি। ওই যে মুভিং ওয়াকওয়ে থাকার কারণে তেমন একটা কষ্ট হয়নি আর কি। এই দেখেন কি অবস্থা, আমাদেরকে দেখে মনে হচ্ছে কতটা টায়ার্ড আমরা। টায়ার্ডের কাছে আমাদের যে মনের এক্সাইটেডের কাছে কিছুই না। আমরা তো খুবই এক্সাইটেড যে আমরা কোথায় কোথায় ঘুরবো, তারপর হচ্ছে কি করব না করব, এই নিয়ে আমরা খুবই এক্সাইটেড। মনে হচ্ছে এসে পড়েছি যে কোথায় লাগেজগুলোকে ক্লেম করতে হবে। এখানে লেখাই আছে সব কিছু ইন ডিটেলসে। এখন থাইল্যান্ডের সকাল 7টা বাজে। বুঝেন এবার কতটা সকালে আমরা এসেছি। প্লেনে উঠেছিলাম কখন আর পৌঁছেছি কখন। আর এখানকার সবগুলো যে কি বলবো, আই ক্যাচিং, কিছুই বলার নেই। অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে সবগুলো। আর এখানে অনেক মানুষ ওয়েট করছে তাদের গেস্টের জন্য, যারা প্যাকেজ নিয়ে আসে বা ট্যুর ট্রাভেলের মাধ্যমে আসে, তাদের মানুষ পাঠিয়ে দেয় রিসিভ করার জন্য। তো আমরা কোনো কিছুই নিই নেই, আমরা আমাদের মতোই গিয়েছি, আমরা আমাদের মতোই ঘুরেছি। এখন আমরা ঘুরে ঘুরে দেখবো যে কোথায় লাগেজ ক্লেম করে, তারপর কোথায় কি করে, সব কিছুই আমরা নতুন করে চিনবো আর কি। আমার হাজব্যান্ড একটা কাউন্টারে গিয়ে বললো যে কোথায় লাগেজ ক্লেম করে। এখানে এত বড় এয়ারপোর্ট যে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না যে কোথায় লাগেজ ক্লেম করে। যেহেতু আমরা এই ফার্স্ট টাইমে এসেছি থাইল্যান্ডে, আমার হাজব্যান্ডও এই ফার্স্ট টাইমে এসেছে থাইল্যান্ডে। অন্যান্য দেশে গিয়েছে কিন্তু এই দেশে আর আসা হয় নাই, তাই আমাদের কাছে সব কিছুই নতুন এখানে।
হচ্ছে থাইল্যান্ড এয়ারপোর্ট। হ্যাঁ চলো, অনেক সুন্দর থাইল্যান্ড এয়ারপোর্ট। এই সিস্টেমটা খুব ভালো করেছে, কষ্ট করে আর হাঁটতে হয় না, ইজিলি চলে যাওয়া যায়। ও নাইস, অনেক বড় এয়ারপোর্টটা। এখানে কেএফসিও আছে, নাইস। আমার মেয়ে তো খুবই এনজয় করছে, সে খুবই এক্সাইটেড যে কোথায় চলে এসেছে। তার এরকম মুভিং ওয়াকওয়েগুলো খুবই পছন্দ, যেমন এসকেলেটরগুলো খুবই পছন্দ। এগুলো দেখলে সে কোলে একদমই উঠতে চায় না, সে এগুলোতে একদম নিজে আর কি এক্সপিরিয়েন্স নিতে চায় আর কি। আর সামনের বাচ্চাটা একটু পরপরই তাকাচ্ছে, মাশাআল্লাহ বাচ্চাটা অনেকই কিউট। এখন আমরা লাগেজ ক্লেম করব, সেখানেই যাচ্ছি। চলো চলো চলো। সারা রাত না ঘুমিয়ে যা অবস্থা হয়, চোখে অনেক ঘুম। কিছু করার নেই, কিভাবে ঘুমাচ্ছে, কি অবস্থা। Attention please. Thai Airways International Flight তারা বলল যে এখান থেকে নাকি লাগেজগুলো ক্লেম করতে হবে। তো এখানে বলে দেওয়া ছিল যে কোনো ফটো বা ভিডিও করা যাবে না, তাই আমি একটু হালকা পাতলার উপরে ভিডিও করে নিয়েছি যেন কেউ বুঝতে না পারে। আপনারা ভুল করবেন না, কেউ ছবি বা ভিডিও করবেন না, জায়গায় জায়গায় কিন্তু দেওয়া আছে নো ফটো নো ভিডিও। আমি ওয়ার্নিং দেখি সাথে সাথে আমি আমার ক্যামেরা অফ করে দিয়েছি। দেন ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখানে চলে এসেছি ডিরেক্ট। সেখানে তারা কোনো ছবি আর ভিডিও করতে দেয় নাই। এখান থেকে আমাদের লাগেজ ক্লেম করতে হবে। আমাদের 6 নম্বরে পড়েছে, 6 নম্বর থেকে আমাদের ব্যাগ ক্লেম করতে হবে আর কি, লাগেজ।
যে লেখাই আছে ব্যাগেজ ক্লেম। ছয় নাম্বার থেকে তো চলো চলো, কি অবস্থা। আমাদেরটা পড়ে আছে, বাহ কি সুন্দর। আমাদেরটা কি সুন্দর করে রাখা, তাই না? এত সুন্দর করে রাখা কেন? এবার ওই যে জিজ্ঞেস করো কোথা থেকে এক্সিট হবো। আমাদের ফাইনালি লাগেজ ক্লেম করা হয়ে গিয়েছে, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। জিজ্ঞেস করো না একবার। এখন আমরা ওকে, থ্যাংক ইউ। আমার মেয়ে তো সারা রাত ঘুমায় নাই, মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছে। তাও মাশাআল্লাহ কত এনার্জি। চলো 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 মাম্মি, চলো 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 চলো। Go go go. Oh. জিপি। No. এখান থেকে না। চলো। আমরা এক্সিট হব এখন। আমার হাজবেন্ড এয়ারপোর্টের ওয়াইফাই ইউজ করছিল, যেহেতু ফ্যামিলির সবাই চিন্তিত ছিল যে আমরা ঠিক মতো পৌঁছেছি কিনা। সবাইকে তো ইনফর্ম করতে হবে যে হ্যাঁ আমরা ঠিকঠাক মতো পৌঁছেছি। তাই আমার হাজবেন্ড কি করলো, এয়ারপোর্টের ওয়াইফাইটাকে কানেক্ট করলো, দেন সবাইকে কনফার্ম করলো যে হ্যাঁ আমরা ঠিকঠাক মতো পৌঁছাতে পেরেছি। যেহেতু আমরা অনেক সকাল সকাল চলে এসেছি থাইল্যান্ডে, দেখলাম প্রতিটা শপই ক্লিন করছে। একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, তারা অনেক নিট অ্যান্ড ক্লিন, যেটা আমাকে অনেক ইমপ্রেস করেছে। আমাদের বাংলাদেশে এরকম একটা শপ নেই। কি বলবো, আর কিছু বলার নেই, নিজের দেশ বলে কথা, কিছু বলার নেই আর কি। এখানকার শপগুলো এত বড় বড়, অনেক সুন্দর। এখান থেকে আপনারা বাথ করতে পারবেন, অনেক কাউন্টার আছে এখানে, অভাব নেই আর কি বলতে গেলে। এই যে এখন আমরা এক্সিট করব। আর এখানে কিন্তু জায়গায় জায়গায় আপনার সিমের দোকান আছে, তারপর হচ্ছে আপনার যারা হোটেল বুক করতে চান তারা ইজিলি এখান থেকে কিন্তু হোটেল বুক করে ফেলতে পারেন। আবার ট্যাক্সিও কিন্তু পাওয়া যায়। এখানে সব ধরনেরই কিন্তু আপনার সুযোগ সুবিধা রয়েছে। তো আমরা চাচ্ছি যে এখান থেকে ডিরেক্ট কোথায় যাওয়া যায় সেটাই চিন্তা করছি। একবার চিন্তা করছি যে ব্যাংককে থাকবো নাকি পাতায়া যাব, সেটাই আমরা ডিসিশন নিতে পারছি না। এখন পরিস্থিতির উপর দেখা যাবে যে অ্যাকচুয়ালি আমরা কোথায় যাব। এটা হচ্ছে লবির মতো, যে এখান থেকে আপনারা সবাই ট্যাক্সি নিতে পারেন, হোটেল বুক করতে পারেন, এক এক জায়গায় যেতে পারেন। এখান থেকেই আপনারা মনে করেন চুজ করতে পারবেন। আমরা চিন্তা করেছি আগে দেখি যে ট্যাক্সি পাই কিনা, হোটেল পাই কিনা। যদি ওরকম না পাই তাহলে আমরা ডিরেক্ট এখান থেকে পাতায়া যাব। তো
তো এখন আমরা চিন্তা করছি যে কিভাবে যাব, বাস দিয়ে যাব নাকি ট্যাক্সি দিয়ে যাব। অনেক সুযোগ সুবিধা রয়েছে এখানে, যেমন আপনার ট্রেন আছে, অনেক ব্যবস্থা রয়েছে এখানে। আরেকটা চিন্তা করেছি যে আমরা যেহেতু অনেক সকাল থাইল্যান্ডে চলে এসেছি, আমরা একটা কাজ করতে পারি, আমরা পাতিয়ায় চলে যেতে পারি, ওইখানে আমরা একটু টাইম পাবো, দেন আমরা কালকে আবার ব্যাংককে ব্যাক করব। এটা আমরা চিন্তা করে রেখেছি, আগে দেখে নিই ট্যাক্সি পাওয়া যায় কিনা আর মন মতো হোটেল পাওয়া যায় কিনা। এয়ারপোর্টের মধ্যে কুকুর কি করে? এগুলো পুলিশেরই মনে হচ্ছে। এখন আমরা নিচে যাচ্ছি এয়ারপোর্ট এয়ারলাইনের দিকে ট্যাক্সির জন্য, সেখান থেকে হোটেল বুকিং করে নিব সুবিধা মতো আর কি। কত মানুষ! এখানে কিন্তু অনেক খাবারের দোকান আছে। সিস্টেমটা আসলে অনেক সুন্দর, হাঁটারই প্রয়োজন হয় না। আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম করা উচিত, তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়। আমরা একদম বেসমেন্টের দিকে চলে এসেছি। ভাবে শুয়ে আছে, যে যার মতো শুয়ে আছে। দেখে মনে হচ্ছে হয়তোবা এদের ফ্লাইট ডিলে হয়ে গিয়েছে, আর না হলে ফ্লাইট মিস হয়ে গিয়েছে, কিছু তো একটা হয়েছে, না হলে এইভাবে এয়ারপোর্টে শুয়ে থাকার মানে কি। আপনারা কিন্তু এখানে অনেক ধরনেরই ফ্যাসিলিটিস পেতে পারেন, খালি এয়ারপোর্ট বলে যে খালি আসা যাওয়া করবে তা কিন্তু না। এখানে আপনারা স্পা অ্যান্ড মেসেজ করতে পারেন, পকেট ওয়াইফাই রেন্টাল আছে, বুকস অ্যান্ড ম্যাগাজিন আছে, ফুড বেভারেজ, কনভিনিয়েন্স স্টোর অ্যান্ড এটিএম, মানি এক্সচেঞ্জ, আরও অনেক কিছুই রয়েছে এখানে। এখানে আপনারা স্পা করাতে পারবেন, ম্যাসেজ করাতে পারবেন। cái đầy lươn Seven-Eleven আছে। এটা হচ্ছে স্টোরগুলো। ক্যাবগুলো কত? ক্যাবগুলো তাই না? 350। আসেন 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 আসেন, চলো চলো, লেটস গো মামি। এখানে যে আপনারা 7-Eleven স্টোরটা দেখতে পেলেন, এটা কিন্তু থাইল্যান্ডের একটা বড় শপ। আপনার জায়গায় জায়গায় এরকম শপ পেয়ে যাবেন। এই শপটা থাকাতে কিন্তু আমাদের অনেকই উপকার এসেছে। আপনারা জানতে পারবেন যে কেন এই কথাটা বলেছি। সাথে থাকলে দেখতে পারবেন যে
আমরা থাইল্যান্ডে কোথায় গিয়েছিলাম, কি কি করেছি, কি খেয়েছি না খেয়েছি সবই থাকবে। তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। তো আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিও দেখে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দেন। আর আমার আরেকটা ফেসবুক পেজ আছে, সেটাতে লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমিও আপনাদের জন্য বেশি বেশি ভিডিও নিয়ে আসবো। ক্লিনিং মেশিন। অবশেষে আমরা ডিসাইড করলাম যে আমরা পাতায়াই যাব, কারণ মন মতো এরকম হোটেল পাচ্ছিলাম না। তো আমরা এখন টিকিট কেটে ফেলেছি, আমরা এখন বাসের জন্য অপেক্ষা করব। আমরা যখন টিকিট কেটেছিলাম তখন বাজে 8টা, আর আমাদের পাতায়ের বাস আসবে 10টায়। তো আমাদের আরও 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো আমি এখন থাইল্যান্ড এয়ারপোর্টের ওয়াশরুমে এসেছি। ওয়াশরুমটা যে কি সুন্দর, আমার কাছে এত ভালো লেগেছে, আর এত নিট অ্যান্ড ক্লিন, একটা জায়গায় ময়লা নেই। আর এখানে আমার মেয়ের সাইজের একটা বেসিন পেয়েছে, যেখানে অটোমেটিক পানি পড়ে। ও তো বাংলাদেশে এটা কখনোই দেখে নাই, এটা দেখে ও পুরাই এক্সাইটেড। যেটা আবার কি, যে পানি দিলেই পানি কেন পড়ে। ও তো খুবই খুশি, এখান থেকে তো কোনো মতেই যাবে না। দেখেন কি করে ও। করো করো করো, টাচ। এই যে মমি, এই যে এই যে এই যে দেখো, এই দেখো, দেখেছো? করো করো করো। এই যে না না না, এসে পড়ো এসে পড়ো। আমরা এখন 8 নম্বর গেট দিয়ে বের হলাম। এখন আমরা পাতায়ার বাসে উঠবো। এখানে হচ্ছে সব ট্যাক্সি। এখানে সব ট্যাক্সিগুলো ওয়েট করছে। হয়তো বা আমি বাসে উঠে আর ভিডিও করতে পারবো না, আমার মোবাইলে আর চার্জ নেই। চার্জ দিতে হবে হোটেলে উঠে। আমার মেয়ে তো সারা রাতে ঘুমায়নি। মাশাআল্লাহ, একদমই বিরক্ত করছে না। এখান দিয়ে তুমি শিওর? এখানে তো আইফোন লেখা। তো যাই হোক, পাতায়া গেলে পাতায়ার ভিউটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের বাস, আই থিঙ্ক। লাগেজটা জমা রেখে আমরা বাসে উঠে যাব। মামি তুমি এখানে শুয়ে খাও। হ্যাঁ চো, খাও খাও। আর খাবে না? ওকে। এই যে এখন আমরা এয়ারপোর্ট লিভ নিয়ে নিব। বাবা পড়ে যাবে, পড়ে যাবে। ওকে, বাসে উঠে একটু শর্ট ভিডিও করব, দেন পাতায়াতে গিয়ে আপনাদেরকে পাতায়ার ভিডিও দেখাবো। আপাতত এখানেই বাই। এয়ারপোর্টের ভিডিও আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।